উইকেন্ডে একটা দিন ছুটি কাটাতে যাবে ভাবছেন? তাহলে চলুন, কলকাতার খুবই কাছে রয়েছে নির্জন সমুদ্র সৈকত। কলকাতা থেকে মাত্র 160 কিলোমিটার দূরে রয়েছে বগুড়াম জলপাই সি বিচ। এখানে তোমরা উপভোগ করতে পারবে নির্জন ঝাউবনে ঘেরা সমুদ্র সৈকত আর তার সাথে লাল ক্যাংড়ার অপরূপ দৃশ্য। সো বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি উলুবেড়িয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখন ঘড়িতে বাজে 8:42 আর কিছুক্ষণ পর তাম্রলিপ্ত এক্সপ্রেস উলুবেড়িয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে। কিছুক্ষণ ওয়েট করার পর তাম্রলিপ্ত এক্সপ্রেস উলুবেড়িয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে চলে আসছে। সব বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 9টা। উলুবেড়িয়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে চলে যাচ্ছে দীঘার উদ্দেশ্যে। সো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি কাঁথি স্টেশনে আর এখন ঘড়িতে বাজে 10:50। আজকে আমি তোমাদেরকে নতুন নির্জন সমুদ্র সৈকতের সন্ধান দেব। হ্যাঁ, দীঘার পাশেই রয়েছে নতুন নির্জন সমুদ্র সৈকত। আজকে আমি তোমাদেরকে ভিডিওতে সব দেখিয়ে দেবো আর সব বলে দেবো তোমরা কিভাবে আসবে না আসবে। আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো ভিডিওটা দেখতে থাকো। সো বন্ধুরা, এটা হলো কাঁথি স্টেশন আর এখান থেকে আমরা টোটো বা অটো করে যাব হচ্ছে জনপুত মোড়। সো বন্ধুরা, আমরা টোটো করে চলে আসলাম জনপুত মোড়। ওখান থেকে আমাদেরকে আবার অটো ধরতে হবে বগুড়াম জলপাই সি বিচে আসার জন্য। সো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এলাম সি বিচের সামনে। দুদিকে ঝাউবন আর সরু রাস্তা বয়ে গেছে আর প্রাকৃতিক অপরূপ পরিবেশ। আশা করছি এই জায়গাটা তোমাদের খুব ভালো লাগবে। সো বন্ধুরা, তোমরা সি বিচে আসার পর কিন্তু এখানে একটা সাইনবোর্ড তোমরা দেখতে পাবে, লেখা রয়েছে লাল ক্যাংড়া রক্ষা করুন। আর সি বিচে কোনো রকম গাড়ি নিয়ে কিন্তু তোমরা প্রবেশ করতে পারবে না, তার জন্য কিন্তু আলাদা পার্কিং এরিয়া রয়েছে। এখানে বাইক বা 4 চাকা তোমরা পার্কিং করতে পারো। সো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি বাগুড়ান জলপাই নতুন সমুদ্র সৈকতে। এটা হচ্ছে বাগুড়ান জলপাই। নির্জন একটা সমুদ্র সৈকত আর আমার পেছনে কিন্তু ঝাউবন, প্রচুর ঝাউবন কিন্তু এখানে রয়েছে। আর আমার সামনেটায় পেছনটা কিন্তু রয়েছে হচ্ছে তোমার লাল ক্যাংড়া। প্রচুর কিন্তু এখানে লাল ক্যাংড়া তোমরা এখানে দেখতে পাবে আর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই জায়গাটা না ভাই একটা আলাদা, খুব দারুণ একটা প্লেস। আর তোমরা এখানে কিভাবে আসবে না আসবে সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো। আমরা বেসিক্যালি দীঘা মন্দারমণি যাই, কিন্তু আপনার প্রিয় ডেস্টিনেশন হতে পারে এই নির্জন একটা সমুদ্র সৈকত। যারা নিরিবিলি সমুদ্র সৈকত পছন্দ করো তারা কিন্তু এই জায়গাটা আসতেই পারো। ঝাউবনে ঘেরা আর তার পাশেই কিন্তু একটা সুন্দর কিন্তু চর রয়েছে আর তার পাশেই সমুদ্র সৈকত। একটা আলাদা অনুভূতি। মানে দীঘা, পুরী, মন্দারমণি এগুলো পূরণ হয়ে গেছে, মানে লোকজন প্রচুর, শহরের ব্যস্ততার কোলাহল থেকে তোমরা যদি একটা নির্জন সমুদ্র সৈকতের কাছে এসে
আরাম নিতে চাও তাহলে আমি বলবো তোমরা এই জায়গাটা বেছে নিতে পারো। তোমার প্রিয় ডেস্টিনেশন হতে পারে এই জায়গাটা। সামনে সমুদ্র রয়েছে, এত সুন্দর সমুদ্র। আর লাল ক্যাংড়া কিন্তু এই যে ধারটা তোমরা দেখতে পাচ্ছ বিচ বরাবর প্রচুর লাল ক্যাংড়া কিন্তু আছে, ওখানে দেখা যাচ্ছে। আর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই হচ্ছে পুরো ঝাউবন, পুরো এরিয়াটা কিন্তু ঝাউবনে ঘেরা, দেখতেই পাচ্ছ পুরো এরিয়াটা জাস্ট অসাধারণ। সো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি একটা লাল ক্যাংড়া ধরেছি, দেখতেই পাচ্ছ একটা লাল ক্যাংড়া কিন্তু এখানে কিন্তু খুব মরা অবস্থায় পড়েছিল। তো জ্যান্ত ধরতে পারিনি, কারণ জ্যান্তকে ধরা প্রচুর রিস্ক হয়ে যাচ্ছে। এখানে যখনই গায়ে কাছে যাচ্ছে তখনই পালাচ্ছে। আর এখানে এইটা একটা মরা ক্যাংড়া, কিছুক্ষণ আগে মরেছে। আর তোমাদেরকে দেখার চেষ্টা করছি, এই হচ্ছে ক্যাংড়া, দেখো এই হচ্ছে লাল ক্যাংড়া। সো এইটা মরে গেছে। আর আমি তোমাদেরকে জ্যান্ত দেখানোর চেষ্টা করব। জ্যান্তকে ধরা প্রচুর রিস্ক, হ্যাঁ প্রচুর রিস্ক জ্যান্তকে ধরা। সো এই হচ্ছে পুরো ঝাউবনে ভর্তি। আর আমরা এবার ঝাউবনের ভেতরে প্রবেশ করব, চলো। এই হচ্ছে ঝাউবন, দেখো কত সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ, জাস্ট আলাদা লেভেলেরই লাগছে। এই হচ্ছে ঝাউবন, চলো ভেতরে প্রবেশ করেছি আমরা। তো ভেতরে চলে আসছি, দেখো এই হচ্ছে ঝাউবন। মানে একটাও কিন্তু এখানে কিন্তু মানুষজন নেই, একদম শান্ত পরিবেশ, নিরিবিলি পরিবেশ। হালকা ভয়ও লাগছে, তাও ভিডিও বানাচ্ছি। তো কেউ নেই, সরু একটা রাস্তা বয়ে গেছে। আর এই হচ্ছে ঝাউবন। তো তোমরা প্লিজ এখানে আসো, আশা করছি তোমাদের এখানে বা এই জায়গাটা খুব ভালো লাগবে। চলো, দেখো মনোরম পরিবেশ, জাস্ট তোমরা আসো। এই হচ্ছে দৃশ্য, পুরো ঝাউবনে ঘেরা। আর সত্যি কথা বলতে দীঘা থেকে তো ঝাউবন উঠে গেছে, হ্যাঁ দীঘা থেকে ঝাউবন সত্যি উঠে গেছে। কারণ ওখানে একদম সমুদ্রের সামনে ফ্ল্যাট তৈরি হচ্ছে, হোটেল তৈরি হচ্ছে ঝাউবন কেটে। আর যদি তোমরা ঝাউবনের ফিল নিতে চাও আর সুন্দর একটা সি বিচ, মানে কেউ থাকবে না, লোকজন খুবই কম, তো আমি বলবো বাগুড়াম জলপাই বেস্ট। তোমার বেস্ট জায়গা হতে পারে এই বাগুড়াম জলপাই। তো আমরা এখন পুরো ঝাউবনের মধ্যে প্রবেশ করেছি, পুরো দেখো এই হচ্ছে পরিবেশ, জাস্ট অসাধারণ কিন্তু একটা প্লেস। কেউ নেই, আর সামনেই কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে, টপকালে কিন্তু সমুদ্র। আর শুধু আমি একা। সো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ মাছ ধরার জন্য জাল তৈরি করা হচ্ছে এখানে। সো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মাছ ধরার জন্য কিন্তু এখানে এরা জাল নিয়ে যাচ্ছে সমুদ্র সৈকতে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ট্রলারগুলো, ওরা ওই ট্রলারে করে কিন্তু মাছ ধরতে যাবে, কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। সো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত ঝিনুক পড়ে আছে। আর আমি অনেকগুলো ঝিনুক হাতে তুললাম, বেশ সুন্দর লাগছে। এখানে তোমরা অনেক ঝিনুক দেখতে পেয়ে যাবে, সমুদ্রের পাড়ে কিন্তু প্রচুর ঝিনুক রয়েছে। রেখে দিলাম আবার।
সো বন্ধুরা, তোমরা সি বিচের সামনে কিন্তু এরকম অনেক দোকান পেয়ে যাবে খাবার দাবার। আশা করছি তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। সামনে রয়েছে সি বিচ, আর সি বিচের সামনে কিন্তু এরকম খাবার দোকান তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে তোমরা স্পেশাল কিন্তু কুলের আচার রয়েছে, এখানে কুলের আচার তোমরা পেয়ে যাবে। আর তার সাথে তোমরা এখানে ডাব খেতে পারো, ডাবও রয়েছে। আশা করছি তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না এখানে এলে। প্রত্যন্ত বিকেলে 1 কাপ চা হাতে আর এই সমুদ্রের পাড়ে ভাই একটা আলাদা অনুভূতি। সো এই মুহূর্তে আমরা এখন এই সি বিচের সামনে আমরা এখন খেলবো। তো আমাদের এখন দুটো টিম হয়েছে, আমরা এদিকে 3 জন আর এদিকে ওরা 3 জন। তো আজকে আমরা এখন খেলবো। চলো তোরা 3 জন, চলো থ্যাংক ইউ। সব বন্ধুরা কিছুক্ষণ ওদের সাথে খেললাম। আর বিকালবেলা কিন্তু এখানে ক্রিকেট খেলা হয় আর ফুটবল খেলাও কিন্তু এরকম বিচের ধারে হয়। খেলে খুব দারুণ লাগলো। আর বিকালের ওয়েদারটা জাস্ট অসাধারণ, বিকালের ওয়েদারটা সেরা। এই হচ্ছে বিকালের ওয়েদার। আর ওরা এখন খেলছে, ওখানে দেখতেই পাচ্ছ তোমরা, অনেক বাচ্চারা খেলছে। আর এরা ক্রিকেট খেলছে, এখানে ওরা ফুটবল খেলছে। বিকালের ওয়েদারটা জাস্ট অসাধারণ। আর আমরা এখন সমুদ্রের ধারে যাবো একদম, তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো। আর বেসিক্যালি যেটা এখানে এই জায়গাটা যার জন্য খুব ফেমাস হচ্ছে কারণ একটা হচ্ছে নিরিবিলি, খুব নিরিবিলি শান্ত পরিবেশ। হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি লাল ক্যাংড়া কিন্তু এই সি বিচে কিন্তু এখন রয়েছে। হ্যাঁ, দীঘাতে কিন্তু অনেক সি বিচ রয়েছে লাল ক্যাংড়ার, কিন্তু ওইসব জায়গায় কিন্তু আর লাল ক্যাংড়া নেই। তোমরা যদি লাল ক্যাংড়া দেখতে চাও তাহলে তোমাদেরকে এই সি বিচে আসতে হবে। আর এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে কারণ এখানে কিন্তু কোনো রকম কিন্তু বাইক বা কোনো গাড়ি কিন্তু এখানে অ্যালাউ নেই, দেখতেই পাচ্ছ। আর তোমাদেরকে আগে দেখিয়েছি ওখানে কিন্তু তোমার গেট দেওয়া রয়েছে, কোনো কিছু এখানে অ্যালাউ নেই। কারণ এখানে যদি অ্যালাউ করা হতো তাহলে আর এই লাল ক্যাংড়া অপরূপ দৃশ্যটা কিন্তু আমরা দেখতে পেতাম না। তার জন্য কিন্তু এই সুন্দর একটা প্রশাসন থেকে এই লাল ক্যাংড়াকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু দারুণ কিন্তু একটা ব্যবস্থা নিয়েছে। আর তোমাদেরকে বিকালের ওয়েদারে লাল ক্যাংড়া নাকি এখানে খুব প্রচুর নাকি দেখা যায়, তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। সো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। দেখো ওখানে কিন্তু অনেক লাল ক্যাংড়া রয়েছে, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর সামনে গেলে কিন্তু ওরা চলে যাচ্ছে, আমি তোমাদেরকে দূর থেকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ এখানে লাল ক্যাংড়া রয়েছে। সব বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঝিনুক দেখতে পাওয়া যায়, দেখতেই পাচ্ছ এই বীজ বরাবর কিন্তু প্রচুর ঝিনুক রয়েছে, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সব বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু থাকার জন্য কিন্তু আশেপাশে কোনো কটেজ বা কিন্তু হোটেল কিন্তু নেই, আছে। আর আমি তোমাদেরকে ডেসক্রিপশানে বা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি, ওই নাম্বারে তোমরা কল করতে পারো। আর অনেকটা যেতে হয়, অনেকটা বলতে 5 মিনিট কিন্তু বিচ থেকে তোমরা হেঁটে যেতে পারো। আর একদম বিচের সামনে কিন্তু এখানে কোনো হোটেল নেই থাকার, আর 2-3টে এখানে হোটেল রয়েছে থাকার। তোমরা কিন্তু এই নাম্বারে কল করতে পারো, যারা এখানে আসবে বা যারা এখানে এসে থাকতে চাও তারা এই নাম্বারে কল করতে পারো। সো বন্ধুরা, আমি তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখতেই পাচ্ছ কিন্তু সামনে গেলে চলে যাচ্ছে এই একটা লাল ক্যাংড়া, দেখো। সো বন্ধুরা, তোমাদেরকে এবার বলে রাখি তোমরা এই বাগুড়াম জলপাইয়ে কীভাবে আসবে। তোমরা হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসতে পারো কাঁথি স্টেশন, আর কাঁথি স্টেশন থেকে তোমরা অনেক অটো পেয়ে যাবে এই বাগুড়াম জলপাইয়ে আসার জন্য। এই একটা সুন্দর নিরিবিলি পরিবেশে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই ছিল আজকের ভিডিও। আর এই ভিডিওটি তোমাদের কেমন হচ্ছে বা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সো বন্ধুরা, তোমরা কিন্তু এইটা 1 ডে ট্যুর হিসেবে কিন্তু নিতে পারো, কারণ তোমরা সকালে বাড়ি থেকে বেরো আর এখানে তোমরা 11টার মধ্যে চলে আসো। আর এখানে ঘোরাঘুরি করার পর তোমরা বিকালবেলা ফের বাড়ি যেতে পারবে, বা সন্ধ্যেবেলা কিন্তু এখানে ট্রেন রয়েছে, তোমরা বাড়ি যেতে পারবে।
আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:30। আমি এবার বাড়ি যাব। আর চলো, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন হচ্ছে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।